সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজকে হেলাল ভাইয়ের পুকুরে আসলাম। তো হেলাল ভাই একটা ব্যতিক্রম খাবার খাওয়াচ্ছেন, যে খাবার দিলে আপনার খরচ একেবারেই কম হবে, সেই খাবারটি হেলাল ভাই দিচ্ছেন। তো আজকে জানিয়ে দিব সেই খাবারটির নাম কি, আর এই খাবারে মাছের যে গ্রোথ রয়েছে গ্রোথ কেমন হবে সেটি জানিয়ে দেব। ভাই, আপনি কি খাবার খাওয়াচ্ছেন? মিশ্র খাবার ভাই, মিশ্র খাবার। খোল ভুসি আটা ময়দা সব আচ্ছা মিশ্র আচ্ছা। খাবার। তো এই খাবারে কি আপনার মাছের গতি ভালো বুঝছেন? মোটামুটি ভালোই তো দেখছি। যাক, আপনার জন্য সবার কাছ থেকে দোয়া চাই যেন ভালোভাবে এগিয়ে যেতে পারেন আপনি, কারণ অনেক কিছুই বলে দেন যেটা চাষিদের উপকার হয়। অবশ্যই। তো বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে, পাবদা, ট্যাংরা, তারপরে আপনার হচ্ছে বাংলা মাছ রয়েছে। এই মাছগুলোকে ভাই কোনো ফিড কিনে খাওয়ান না, শুধুমাত্র মিশ্র খাবার দিয়ে থাকেন। তো মিশ্র খাবার কি কি দিয়ে থাকেন সেটি আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো আজকে যেটা আপনারা দেখছেন এটা কিন্তু সরাসরি ভুসি খাবার দিচ্ছেন, অর্থাৎ গরু খাওয়ানোর যে ভুসি রয়েছে সেই ভুসিটাই কিন্তু ভাই মাছকে খাওয়াচ্ছেন। তো বন্ধুরা, চাইলে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, তাহলে ফিড খুবই কম লাগবে এবং মাছের গ্রোথও ভালো হবে ইনশাল্লাহ। তো এই খাবারটা আপনারা দিবেন নিয়মিতভাবে, আগে অভ্যেস করে নিতে হবে, অভ্যেস করে নেওয়ার পরে দিতে হবে। তো ভুসির পাশাপাশি আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে যে লালি, আটা, খোল, টিএসপি সার, এইগুলো মিশ্রিত করে নিয়ে সপ্তাহে 2 দিন প্রয়োগ করবেন। তবে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার পুকুরের মাছ খাচ্ছে কিনা, পানি দ্রুত ফিল্টার হচ্ছে কিনা, এইগুলো লক্ষ্য রেখে আপনারা সপ্তাহে 2 দিন লালি, আটা, খোল, টিএসপি সার ভিজিয়ে দিতে পারবেন। আর যদি লক্ষ্য রাখেন যে বেশি খাচ্ছে না, তাহলে আপনারা সপ্তাহে 1 দিন দিবেন। তো এখানে যেহেতু মাছ বেশি, সেহেতু হেলাল ভাই হচ্ছে সপ্তাহে 2 দিন দিয়ে থাকেন। তো আপনারা চাইলে আপনাদের পুকুরের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে ভাই, মাছের ঘা হলে কি করব, তারপরে মাছ কেন জাগে, এগুলো কিন্তু অনেকেই প্রশ্ন করেন। তো আমি আপনাদেরকে লক্ষ্য রাখবো যে মাছের যদি ঘা হয়ে যায়, তাহলে ঘায়ের পরিমাণটা যদি বেশি হয় তাহলে আপনার মাছ বাঁচবে না। এই জন্য আপনাকে পূর্ব থেকেই চিকিৎসা নিতে হবে। আমাদের দেশের অনেক চাষি ভাইরা রয়েছেন যারা মনে করেন যে মাছের কোনো সমস্যা নাই, ভালোই তো আছে, কেন ওষুধ দিব। ভাই, পানির মধ্যে কে ভালো আছে কে মন্দ আছে এত কিছু যাচাই বাছাই বা এত কিছু জানার প্রয়োজন নাই। আপনাদেরকে, যদি আপনারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাহলে অবশ্যই ব্যয় করতে হবে। প্রতি মাসে অন্তত জীবাণুনাশক, উকুননাশক এগুলো প্রয়োগ করতে হবে এবং অ্যামোনিয়া গ্যাসের ডোজ আপনাকে নিয়মিতভাবে দিতে হবে, তাহলে ঘা কখনোই আসবে না। আর অ্যামোনিয়া গ্যাসের ডোজ দেওয়ার ফলে আপনার মাছ কখনোই জাগবে না। যদি মাছ না জাগে তাহলে মাছের গ্রোথটা সমানভাবে এগিয়ে যাবে, অর্থাৎ মাছের গ্রোথ খুবই ভালো হবে। আর যদি মাছ জাগে তাহলে গ্রোথটা কমে যায়। আবার ঘা হলে মাছ ঠিকমতো খাদ্য গ্রহণ করতে পারে না, যার ফলে মাছ মারা যায় এবং চাষিরা লস খেয়ে যায়। এইভাবে আমাদের দেশের অনেক চাষি ভাইয়েরা শুধুমাত্র নিজে বেশি বোঝার কারণে লস খাচ্ছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা বেশি না বুঝে যারা মাছের ডাক্তার রয়েছেন এদের সাথে পরামর্শটা শেয়ার করেন, তাহলে তারাই বলে দিবে কোনটা খাওয়ালে কি হবে এবং কিভাবে মাছের যত্ন নেবেন, সব কিছু নিয়মকানুন আপনাদেরকে জানিয়ে দেবে। বন্ধুরা, যদি মাছ চাষ করতে ঔষধ যদি না লাগতো তাহলে এতগুলো কোম্পানি ওষুধ বের করতো না। জাস্ট মাছ চাষ করতে ঔষধ লাগে বিধায় কিন্তু কোম্পানিগুলো ঔষধ বের করে। তো বন্ধুরা, আপনারা দোয়া রাখবেন। আমি অলরেডি একটা কোম্পানি নিবন্ধন করে ফেলেছি। তো সম্ভবত মাস 2 অথবা 3 মধ্যেই আমার কোম্পানির উকুননাশক বের হবে। আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। সব দিক বিবেচনা রেখে আমি একটি উকুননাশক বের করব প্রথম অবস্থায়। এরপরে টেস্ট বাই টেস্ট বিভিন্ন ধরনের মাছের ওষুধগুলো বের করব, জীবাণুনাশক, তারপরে অ্যামোনিয়া গ্যাসের ডোজ, সবগুলোই আর কি বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আর আমার জন্য আরেকটু দোয়া রাখবেন। আমার আমার ওয়াইফের একটি ছোট্ট বাচ্চা হয়েছে, তার জন্য সবাই দোয়া রাখবেন। বাচ্চাটির ওয়েট খুবই কম, 900 গ্রাম, মেয়ে বাচ্চা। সবাই দোয়া রাখবেন, আল্লাহ যেন ভালো রাখে এবং হায়াতে তওবা দারাজ করে।
প্রত্যেকটা চাষি ভাইয়ের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা চাষি ভাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং তাদের যে মাছ চাষ রয়েছে এই মাছ চাষের জন্য আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় এবং ব্যবসায়ী যেন সফলতা দান করেন। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, আবারও কোনো পুকুরে গিয়ে সেই ভিডিওগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।